জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী আরিফা আক্তার। 2 হাত স্বাভাবিক না হলেও পা দিয়ে লিখেই চালিয়ে যাচ্ছেন মাস্টার্সের পড়াশোনা। স্বপ্ন দেখছেন সরকারি চাকরির। প্রতিকূলতার কাছে হার না মেনে কেবল পায়ের আঙুলে কলম চেপে নিজের অদম্য সংকল্প আর সাহসিকতায় সাফল্যের পথে এগিয়ে চলেছেন মেধাবী এই তরুণী। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, আমার জন্য সেটা একেবারেই মসৃণ ছিল না। আমাকে স্কুলেও নিতে চায়নি এবং অনেক জায়গায় আমি বঞ্চিত হয়েছি। লালমনিরহাট পৌরসভার শাহীটারি এলাকার বাসিন্দা আরিফা। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট এই তরুণী জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। বাকি 4 ভাই বোনের অবস্থা সচ্ছল না থাকায় নিজের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি এগিয়েছেন নিজ উদ্যমে। নেই নিজস্ব ভিটেমাটি, তবুও হার মানেননি তিনি। একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জীবনে শারীরিক প্রতিবন্ধকতা, যার জন্য আমাকে প্রত্যেকটা পদক্ষেপে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমার পরিবার থেকে অর্থনৈতিক সাপোর্ট খুব বেশি করতে পারে নাই, কিন্তু আমাকে সবসময় বলতো তোমাকে বড় হইতে হবে, তোমাকে তোমার পায়ে দাঁড়াইতে হবে, নিজের আত্মবলম্বন তোমার নিজেকেই হতে হবে, তাহলে তুমি জীবনে ভালো থাকতে পারবা। এটা আমাকে সবসময় শিখিয়েছে, এজন্যই আমি পড়াশোনায় হয়তোবা এগোতে পেরেছি। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট পরিবারের আরিফার লড়াইটা ছিল কঠিন। হাত অকেজো হলেও মনের জোরে পা দিয়ে লেখা শিখেছেন তিনি। বইয়ের পাতা উল্টানো, খাতা লেখা সবকিছুই পা দিয়েই করেন অবলীলায়। এমনকি পা দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসি পার করে সম্পন্ন করেছেন স্নাতক। বর্তমানে আরিফা স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। প্রথম থেকে আমার আগ্রহ বেশি ছিল। আমি শুনেছি আমার বোনেরা পড়াশোনা করতে বসতো যখন, আমি ওদের বই খাতা নিয়ে নষ্ট করতাম, পা দিয়ে লিখতাম। প্রথমে তারা বুঝতে পারে নাই যে আমি কিভাবে করলাম, কারণ আমি তো হাত ব্যবহার করতে পারি না। কিন্তু পরে ওরা খেয়াল করে যে আমি পা খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি। তখন আমার বোনেরা আমাকে পা দিয়ে লেখা শেখায় এবং আমি পরবর্তীতে স্কুলে ভর্তি হই। বাকি বাচ্চাদের তুলনায় আমার অ্যাক্টিভিটি ভালো ছিল। আমার টিচাররা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো এবং আমার পরিবার থেকেও সবাই আমাকে খুব সাপোর্ট করতো। ছোটবেলা থেকে আমি এটা অনেক কষ্ট করে মানুষ হলো আর কি, অনেক কষ্ট। মনে করেন 2টা হাত 2টা পঙ্গু, তারপরে আল্লাহর রহমতে যেটুকু লেখাপড়া করছে অনেকটাই করছে। পা দিয়ে লেখাপড়া করে, পা দিয়েই খানা খায়, সমস্ত কিছু উনি পা দিয়েই করে আর কি। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবার মৃত্যুর পর অন্ধকার নেমে আসে আরিফার জীবনে। কিন্তু দমে না গিয়ে বৃদ্ধ মাকে বাঁচাতে শুরু করেন টিউশনি। আর এই টিউশনের সামান্য আয় দিয়েই কোনো মতো চলছে তাদের জীবন। আমার মা অসুস্থ এবং আমি নিজেও অসুস্থ। আমাদের দেখার মতো এই মুহূর্তে কেউ নাই। আমার পরিবারের দায়িত্ব বর্তমানে আমার কাঁধে। আমি টিউশন করে আমার পরিবার চালাচ্ছি। এদিকে শারীরিক প্রতিবন্ধকতা আর অভাবকে জয় করে মেয়ে আরিফাকে শিক্ষিত করেছেন বলে জানান আরিফার মা মমতাজ বেগম। মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মা, তাই চান সরকারের সহযোগিতা। ও যখন জন্ম হয়েছে তখনই ও প্রতিবন্ধী। হাসপাতালে নিয়ে গেছে, দেখানো হয়েছে। তারা বলছে যে না, এখন কিছু করা যাবে না, 4-5 বছর বয়স হইলে আমরা চেষ্টা করব। 4-5 বছর বয়সে নিয়ে গেছে হাসপাতালে, বলছে যে না, ওর হাড় খুব চিকন এবং নরম, কিছু করার মতো নাই। অনেক কষ্টের উপর দিয়েও ওকে এই লেখাপড়া শিখায়। ও এইরকম, ও কী করে খাবে? ওকে যদি লেখাপড়া না শিখাই তাহলে ও কী করে খাবে? ওর তো একটা পথ করা লাগবে। ওই জন্য আমরা অনেক কষ্টের উপর দিয়ে ওকে লেখাপড়া করাইছি। এখন আমার সরকার কাছে আবেদন যে ওকে যেন একটা ভালো সরকারি চাকরি দেয়, ও যেন নিজের জীবনযাপন করে খাইয়া চলতে পারে। আরিফার পায়ের লেখা যেমন সুন্দর, তেমনি তার পাঠদানের দক্ষতাও মুগ্ধ শিক্ষার্থীরা। সে চায় তার জীবনের সচ্ছলতা, একটি সরকারি চাকরি আর থাকার জন্য নিজের এক টুকরো জমি। অনেক বিষয় আমাকে পিছিয়ে পড়তে হয়েছে, কিন্তু বাকি যে অ্যাক্টিভিটিগুলো, যেমন ছবি আঁকা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, বিতর্ক প্রতিযোগিতা, এগুলোতে আমি আগে ছিলাম। যদি একটা সরকারি চাকরি পাই তাহলে বাকি জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে পারবো সম্মানের সহিত। যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দিয়েন, আমি যেন আশাহত না হই। এদিকে আরিফার এই জীবন সংগ্রাম নজরে পড়েছে প্রশাসনেরও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং জেলা পরিষদ প্রশাসক ইতোমধ্যে তার বাড়ি পরিদর্শন করেছেন বলে জানান জেলা পরিষদ প্রশাসক AKM মমিনুল হক। তার পারিবারিক এবং তার খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা
মন্ত্রণালয়ের ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, ওনার সশরীরে তার বাড়িতে যে উপস্থিত হন, সেখান থেকে তার কাছে তার ঘটনা এবং তার অবস্থা, তার পারিবারিক অবস্থা সব কিছুই উনি খোঁজখবর নিছে। তার ব্যাপারে যেটা সাহায্য সহযোগিতা করার আমরা করব। আমরা জেলা পরিষদ থেকে আমি মন্ত্রী মহোদয়ের সাথে ছিলাম, আমি তাকে বলেছি যে তার যতদিন শিক্ষা চলবে আমাদের প্রতি মাসে আমরা তাকে শিক্ষাবৃত্তি যেটা আমাদের পরিষদ থেকে বিধি মোতাবেক যেটা দেওয়া যায় অবশ্যই আমরা সেটা তার জন্য সরবরাহ করব। আরিফা আক্তার আজ কেবল একজন ব্যক্তি নন, বরং এক প্রবল অনুপ্রেরণার নাম। শারীরিক সীমাবদ্ধতা যে মানুষের অগ্রযাত্রাকে রুখতে পারে না, তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। সরকার ও বিত্তবানরা এগিয়ে এলে আরিফার স্বপ্নগুলো ডানা মেলবে এক নতুন দিগন্তে। ছোটবেলা থেকে দেখে আসছি যে তার হাত না থাকা সত্ত্বেও তিনি অক্লান্ত পরিশ্রম করে আসছে, পা দিয়ে পড়াশোনা করছে এবং তার যাবতীয় কাজকর্ম তিনি পা দিয়ে করছেন। তো এটা দেখে আমরা অনেকে উৎসাহিত হয়েছি। লিয়ানা শারমিন, সময় সংবাদ।